Assalamualaikum beautiful people, this is Tasnur life and রোজাস লাইফ। আজকে ঈদের চতুর্থ দিন, তাই সবাইকে ঈদ মোবারক। যদিও আমি একদমই পেজে অ্যাক্টিভ না, তারপর যেহেতু একটু ঘুরতে গেলাম তাই একটু ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। তো আমরা গিয়েছিলাম সুবর্ণগ্রামে, সেটা লোকেশন হচ্ছে ভুলতা গাউসিয়া। এন্ট্রি ফি ছিল 300 টাকা করে, আর বাচ্চাদের ছিল 200 টাকা করে, আর 3 বছরের নিচে যারা ছিল তাদের এন্ট্রি ফ্রি। তো লুক এট দ্য ভিউ, এত বেশি সুন্দর ছিল। ওই সময় ওয়েদারও ছিল অনেক বেশি সুন্দর, তাই ঘুরে এত বেশি আরাম লাগছে যা বলার বাইরে। আর বাচ্চারা অনেক বেশি এন্টারটেইনমেন্ট করতে পারবে, বিকজ অনেক রাইড ছিল। সেটা হচ্ছে বাচ্চাদের স্লাইডার ছিল, জায়গায় জায়গায় স্লাইডার ছিল। তো আমার ভাগিনা তো অনেক বেশি এনজয় করতেছে, আপনারা আমার ভিডিওটা দেখতেই পারতেছেন সে কত বেশি এনজয় করতেছিল। তো এই মুখে আমরা পুরাটা রিসোর্ট আস্তে আস্তে করে হাঁটলাম, আর এই রাইডটা এত বেশি ডেঞ্জারাস ছিল দেখে আপনারা বুঝতে পারতেছেন। সবচেয়ে ভয়ানক একটা রাইড ছিল এটা, যারা জীবনেও না উঠছে তাদের একবার উঠা দরকার, এত ভয়ানক ছিল। তো আমার 2 ভাগিনা উঠেছিল, ওরা এই রাইডে, ওদের অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে গেছিল যা বলার বাহিরে। তারপরে যাদের বেশি সাহস আমি রেকমেন্ড করব তারা উঠুন, উঠে দেখুন যে কত বেশি এনজয় করতে পারেন আপনারা, আর কতটা সাহস আপনাদের। তো এই যে আমার ভাগিনারা বসছিল, সেটা একটু মোটামুটি দেখিয়েছি, পুরোটা দেখায়নি। আর সবগুলো রাইডই খুব ভালো ছিল, আর খাবারের মান বলেন, পরিবেশ বলেন, অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর সবারই মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবেই, বিকজ অনেক বেশি গাছগাছালি ছিল, পরিবেশটা এত সুন্দর ছিল। আর আমরা যেখানে গিয়েছি ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে সবচেয়ে বেশি মজা লেগেছে হচ্ছে স্পিড বোটে। আমরা যখন স্পিড বোটে উঠি তখন এত মিষ্টি একটা বৃষ্টি পড়েছিল যে একদম অনেক বেশিও না আর একদমই কম না, মিডিয়াম একটা বৃষ্টি পড়তেছিল, এত বেশি ভালো লাগছে। এই যে আমরা স্পিড বোটে উঠে গেলাম, আর আমার ভাগিনা সেটা ক্যাপচার করতেছিল। যখনই আমাদের স্পিড বোটটা চালু হয় তখনই একটা সুন্দর মিষ্টি একটা বৃষ্টি পড়ে, যেটা আমরা এত বেশি এনজয় করতেছিলাম যা বলার বাইরে। অনেক বেশি মজা ছিল বৃষ্টির মধ্যে স্পিড বোট রাইড করা। ওই যে নীল দেখা যাচ্ছে সেটা হচ্ছে সুইমিং পুল। তো আমরাও সুইমিং করেছিলাম, কিন্তু সুইমিং পুলের কোনো ক্লিপ বা ভিডিও নিতে পারিনি, এক্সট্রিমলি সরি, নেক্সটে গেলে ইনশাল্লাহ নিব। আর দেখুন কত সুন্দর এই লেকটা, বারবার তাকিয়ে থাকার মতো আর শান্তির জায়গা বলা যায়। অনেক বেশি এনজয় করেছিলাম আমরা। যদি কেউ ডে ট্যুর দিতে চায় তাহলে বেস্ট একটা জায়গা হবে সুবর্ণগ্রাম রিসোর্টটা। অনেক বেশি এনজয় করতে পারবেন, কিভাবে যে সময় চলে যাবে আপনারা টেরও পাবেন, এত বেশি সুন্দর ছিল। আর অনেক মজাদার একটা পপকর্ন খেলাম, মাসালা পপকর্ন। তো খাওয়া শেষ করে এর মধ্যে আমরা লাঞ্চ করে নিলাম। তো এখানে অনেকগুলো সেট মেনু ছিল, তো আমরা প্রথমটা নিয়েছিলাম, সেটার প্রাইস 300 টাকা করে। রাইস ছিল, আর ডিমের ঝোল ছিল, রোস্ট, আর সালাড ছিল। এটা পদ্মা রেস্টুরেন্ট, এটার মধ্যে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এটা ছিল বাম্পার কার, এটা আমার 2 ভাগিনা উঠেছিল, অনেক বেশি এনজয় করেছে। প্রতিটা টিকিটের প্রাইস ছিল 100 টাকা করে, আর বাচ্চাদের যত রাইড ছিল সব ছিল 50 টাকা করে। খুবই ভালো ছিল। অনেক বেশি সিরিয়াস মোড নিয়ে গাড়ি চালাচ্ছে, একজন আরেকজনকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। তারপর শেষ করে আমরা সাফারি গাড়িতে করে যাচ্ছি যে বিভিন্ন টাইপের প্রাণী দেখার জন্য, যতটুকু তারা এখানে এনেছে। নতুন তো, তাই আস্তে আস্তে আরও মনে হয় আরও বেশি বড় করবে আশা করি। তো ওইটাও খুব এনজয় করেছিলাম আমরা সাফারি গাড়িতে করে, সেটার ক্লিপও আমি অ্যাড করে দিয়েছি। সবাই পুরোটা দেখলে আশা করি খুবই এনজয় করতে পারবেন। আর দেখতে দেখতে সবাই আমার পেজটা লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে দেবেন। যেহেতু একদমই আমি অ্যাক্টিভ না, তো আপনারা যদি লাইক, ফলো অ্যান্ড কমেন্ট শেয়ার করে দেন তাহলে অবশ্যই আমি অ্যাক্টিভ হয়ে যাব। তো আমাদের সাফারি গাড়িতে উঠে আমাদের সাফারি গাড়িটা
করলো আর এত ঠান্ডা বাতাস আসতেছিল যা বলার বাহিরে, খুবই ভালো লাগতেছিল। ঘোড়ার রাইডও ছিল, সেটা আমরা নেই নাই, বিকজ আমাদের সাফারি গাড়িটাই বেশি ভালো লাগতেছিল, তাই এটাই নিলাম। আর এখানে দেখুন কত ধরনের উট পাখি ছিল। তারপর হচ্ছে উট পাখিরা আমাদের গাড়ির কাছে এসে খাবারগুলো খাচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। আর এর মধ্যে আরেকটা উট পাখি আসে, এসে ওটা দুলাভাই একটু দুষ্টামি করতেছিল। তো সব কিছু মিলে অনেক এনজয় করতেছিলাম আমরা। তো খুবই ভালো লাগতেছিল। এখানে মুরগিও ছিল, হরিণও ছিল, হাঁসও ছিল। তারা যদি আরও ডিফারেন্ট আনকমন কিছু পশু পাখি আনে তাহলে আরও অনেক বেশি মানুষ আসবে তাদের এই রিসোর্টটাতে। খুবই ভালো, এভাবে নতুন নতুন অবস্থায় খুবই ভালো। আরও অনেক কাজ চলতেছে, ইনশাআল্লাহ আশা করি খুবই ভালো একটা পর্যায়ে যাবে। তো দেখতে দেখতে আমরা শেষ করলাম সাফারি গাড়িটা। এটা হচ্ছে বাচ্চাদের জন্য রাইডটা মেইনলি করা, 12 বছরের নিচে বাচ্চারা সবাই এটা এনজয় করতে পারবে। অনেক ছিল কিছু রাইড, সেগুলোতে আমার সব ভাগিনা মিলে এনজয় করতেছিল। তো খুবই ভালো ছিল, বাচ্চারা অনেক বেশি এনজয় করতে পারবে এখানে আসলে। দেন আরেকটা রাইড নিল ঘোড়ার, সেটাও খুব এনজয় করলো তারা। দেন হচ্ছে এই হাওয়াই মিঠাইটা খাওয়ার জন্য তারা লাইন করলো। হাওয়াই মিঠাইয়ের টেস্টটা খারাপ ছিল না, ভালোই ছিল, এবং শেপটা পুরোই ছিল ছাতার মতো, তো ভালোই ছিল। সে আমার ভাগিনা অনেক এনজয় করে খাচ্ছিল। তারপর হচ্ছে এর মধ্যে সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যার ওয়েদারটা তো আরো সুন্দর। আর কি বলবো, প্রতিটা জায়গায় জায়গায় ঘরের মতো করে লাইট ফিট করা, খুবই ভালো লাগতেছিল। দেন হচ্ছে কি লেকের পাড়ে গেলাম। লেকের পাড়ে যাওয়ার ভেবেছিলাম কিছু স্ন্যাক্স ট্রাই করব, কিন্তু আমরা যেতে যেতে সব স্ন্যাক্স সব শেষ হয়ে গিয়েছিল, আফসোস, ব্যাড লাক। তো বসে একটু আমরা ভিউটা এনজয় করতেছিলাম। সন্ধ্যার ভিউটা খুবই ভালো লাগতেছিল। পুরো রাস্তা জুড়ে হচ্ছে লাইটিং করা ছিল। ভয়েসটা খুবই বাজে শোনা যাচ্ছে বিকজ আমি অনেক সিক, তো সবার কাছে এক্সট্রিমলি সরি। সবাই ব্লগটা এনজয় করবেন আশা করি, ভয়েসটা এনজয় না করলেই হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।